ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা এই পর্বে আলোচনা করব সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে ক্র্যামার্স রুল। Simultaneous equation can be solved easily by determinant method, that is Cramer's rule. এটা আমরা একটা জেনারেল ফর্মে প্রথমে আলোচনা করব, তারপরে আমরা উদাহরণ সহ সেটাকে ব্যাখ্যা করব। একদম প্রথমে যদি আমি দেখি যে ইকুয়েশন টু ভেরিয়েবল কেস দিয়ে আমরা আমাদের আলোচনাটা শুরু করব। টু ভেরিয়েবল যদি এক্স আর ওয়াই হয় তাহলে ইন জেনারেল আমরা দুটো ইকুয়েশান a1 x প্লাস b1 y ইকুয়ালস টু c1, এটা আমার এক নম্বর ইকুয়েশান, আর a2 x প্লাস b2 y ইকুয়ালস টু c2, এটা আমার দু নম্বর ইকুয়েশান। তাহলে এই দুটো ইকুয়েশান আমরা সলভ করব ক্র্যামার্স রুল দিয়ে কীভাবে, সেটাই এখন আলোচনা করব। ফার্স্ট আমরা এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখব। কিভাবে ম্যাট্রিক্স ফর্মে লিখব? ম্যাট্রিক্স ফর্মে লেখার জন্য আমি এখানটায় প্রথমে কোফিশিয়েন্টগুলো, এক্সের কোফিশিয়েন্ট কি আছে? এক্সের কোফিশিয়েন্ট হচ্ছে a1 আর a2 আর y এর কোফিশিয়েন্ট হচ্ছে b1 আর b2। তাহলে এই কোফিশিয়েন্টগুলোকে নিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো এটাকে আমরা বলবো কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। আর ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর বের করতে পারি কীভাবে? এক্স, দুটো ভেরিয়েবল এক্স আর ওয়াই, এটা ইকুয়ালস টু আমার c1 c2, এইভাবে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি, যেখানে আমার প্রথম অংশটা ইন্ডিকেট করছে এই প্রথম ম্যাট্রিক্স, এটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এইবার আমরা এই ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট ভ্যালু বের করতে হবে আমাদের, অর্থাৎ a1 b2 মাইনাস a2 b1। আর আমাদের যে ভেরিয়েবলটা বের করব সেই ভেরিয়েবলের কলামটাকে, তাহলে আমরা এখানে ফার্স্ট হচ্ছে a1 b1 a2 b2 এই ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট ভ্যালু বের করতে হবে। এইবার আমরা যে ভেরিয়েবলটা এক্স ভেরিয়েবল যদি বের করতে চাই, তাহলে এক্স ভেরিয়েবলের কোফিশিয়েন্টের এই কলামটাকে আমরা বাদ দিয়ে দেবো। সেই জায়গায় আমরা এই c1 c2 কনস্ট্যান্ট দুটো এই লিখব। তার মানে আমাদের সেক্ষেত্রে ম্যাট্রিক্সটা হবে c1 b1 c2 b2, c1 b1 c2 b2। এই যে ডিটারমিন্যান্টটা পাবো আমরা এইভাবে লিখতে পারবো। ফর্মুলাটা হচ্ছে যে এক্স বাই দ্য ডিটারমিন্যান্ট, এই যে ডিটারমিন্যান্ট এক্স যে ভেরিয়েবলটা বের করছি তার নিচে আমরা সেই ডিটারমিন্যান্টটাই লিখবো যেটা আমরা ওই ভেরিয়েবলের কলামটাকে বাদ দিয়ে অন্যটা লিখেছি। ঠিক একই রকম এবার যদি আমরা চাই যে দ্বিতীয় ভেরিয়েবল অর্থাৎ ওয়াইটার ক্ষেত্রে আমরা বের করব, তাহলে কি করব? ওয়াইয়ের ক্ষেত্রে বের করলে a1 a2 এই কলামটা থাকবে, কিন্তু এই কলামটা বাদ যাবে, সেই জায়গায় আমার এই c2 c1 আর c2টা আসবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখব a1 c1 a2 c2, অর্থাৎ ওয়াই এক্ষেত্রেও ডিটারমিন্যান্ট ওয়াই বাই আমরা এই ডিটারমিন্যান্টটা লিখব যে a1 c1 a2 c2, আর 1 বাই আমরা অরিজিনাল এক্স ওয়াই ভেরিয়েবলের যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়েছি সেই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা লিখব, অর্থাৎ a1 b1 a2 b2 এখানে লিখব। তাহলে এই ফর্মুলাটাই যদি আমরা পুট করে দিই তাহলেই কিন্তু আমরা এক্স এবং ওয়াইয়ের ভ্যালু ইজিলি বের করতে পারবো। এই থিওরিটা দেখে হয়তো খুব মনে হচ্ছে যেন ব্যাপারটা অত্যন্ত কঠিন, আসলে তা নয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যদি ব্যাপারটাকে এক্সপ্লেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যে দুটো ইকুয়েশন বলেছে 3x প্লাস 4y ইকুয়ালস টু 5 আর 3x মাইনাস 4y ইকুয়ালস টু 2। তাহলে খুব স্বাভাবিকভাবে আমার যে মূল ডিটারমিন্যান্টটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স তার
সেই ম্যাট্রিক্সটা হবে 3 4 আর সেকেন্ড রোয়ে হবে 3 -4। দিস ইজ দ্য মেইন ডিটারমিন্যান্ট 3 4 3 -4। আর কোফিশিয়েন্টের কলামটা হবে 5 2। তাহলে আমরা এবার লিখতে পারি এক্স বাই আমার কী হবে, এই ভেরিয়েবলের এই 3 3 ভেরিয়েবলটাকে আমরা কিন্তু রিপ্লেস করবো এই 5 2 দিয়ে। তাহলে এখানে হবে 5 2 4 -4। দেখো এখানে 5 2 4 -4 ইকুয়ালস টু ওয়াই বাই হলে আমরা তখন এই কলামটাকে রিপ্লেস করবো এই 5 2, তার মানে হবে 3 5 3 2। এই যে 3 5 3 2 ওয়াই বাই এটা। আচ্ছা 1 বাই কী হবে, 1 বাই আমার অরিজিনাল কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স যেটা সেইটা হবে, অর্থাৎ 3 4 3 -4 এইটা। এইবার আমরা অনায়াসেই এক্স বাই এর ডিটারমিন্যান্ট হচ্ছে -20 -8 ইকুয়ালস টু ওয়াই বাই 3 to the 6 -15। একই রকমভাবে 1 বাই -12 -3 4 12। তার মানে এক্স বাই 28 -28 ওয়াই বাই -9 1 বাই -24। তাহলে আমরা এখান থেকে এক্স ইকুয়ালস টু কী করতে পারি, -28টা উপরে চলে যাবে, তাহলে এক্স ইকুয়ালস টু হবে -28 বাই -24। আফটার ক্যালকুলেশন আমরা এটা পেয়ে যাচ্ছি ভ্যালু 7/6। একই রকম এবার আমি যদি এই দুটো ভাবি তাহলে কী হয়, ওয়াই বাই -9 সমান এইটা, তার মানে ওয়াই সমান কত, -9 উপরে চলে গেল, -9 বাই -24 কাটাকাটি করার পরে আফটার ক্যালকুলেশন আমরা পাচ্ছি 3/8। তাহলে ইজিলি আমরা ক্র্যামারস রুলে এইভাবে সাইমেলটেনিয়াস ইকুয়েশন দেওয়া থাকলে আমরা ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করতে পারি। এবার আমরা একটা ঠিক এক্স ওয়াইয়ের সাথে যদি আমার 3টে ভেরিয়েবল থাকতো, তাহলে এই একই ফর্মুলাটা তখন আমাদের সেক্ষেত্রে ফর্মুলাটা হতো এক্স বাই ঠিক এরকম ওয়াই বাই জেড বাই ইকুয়ালস টু 1 বাই এই ডিটারমিন্যান্ট অফ এক্স ওয়াই জেড। তাহলে এখানে এক্স বাই দ্য ডিটারমিন্যান্ট in which the column of the variable x in place of the column of the x কোফিশিয়েন্টের জায়গায় আমার ওই যে প্যারামিটার বা কনস্ট্যান্ট ছিল সেই কলামটাকে রিপ্লেস করে যে ডিটারমিন্যান্ট তার ভ্যালু। এখানে ঠিক তেমনি ওয়াই ভেরিয়েবলের ক্ষেত্রে এখানে হতো জেড বাই সেই ভেরিয়েবলটা ইকুয়ালস টু 1 বাই এক্স ওয়াই জেড দিয়ে যে ম্যাট্রিক্স তার ডিটারমিন্যান্ট। এই একই ফর্মুলা আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে থার্ডটা মানে 3/3 বা 3টে ভেরিয়েবলের ক্ষেত্রে কীভাবে ক্র্যামারস রুলটা অ্যাপ্লাই করা হয় সেটা আমরা এবার দেখব। এইবার আমরা 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা 3 ভেরিয়েবল এক্স ওয়াই জেডের ক্ষেত্রে কীভাবে ক্র্যামারস রুলটাকে ইউজ করে ভ্যালুগুলো বের করা যায় সেটা আমরা দেখব। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, আমরা সেটাকেই এক্সপ্লেন করে ব্যাপারটাকে দেখাচ্ছি যে 11x - y - z ইকুয়ালস টু 31 -x + 6y - 2z ইকুয়ালস টু 26 -x - 2y + 7z ইকুয়ালস টু 24। এই যে 3টে ইকুয়েশান সাইমেলটেনিয়াস ইকুয়েশান, 3টে ভেরিয়েবল রয়েছে, তার মানে এক্স ওয়াই জেড, আমরা এই ইকুয়েশান 3টেকে সলভ করব ক্র্যামারস রুল দিয়ে। তার জন্য আমরা প্রথমে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখব। আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স কী হবে, আমরা যদি রো ওয়াইজ বলি তাহলে পরে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা হবে এই রকম। আমি এখানটা পাশে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমটা আসবে 11, তারপরে আসবে -1, তারপরে আসবে জেডেরও -1, সেকেন্ড রোয়ে আসবে -1, তারপরে ওয়াইয়ের হচ্ছে +6, তারপরে আসছে -2, থার্ড রোয়ে আসছে -1, তারপরে আসছে -2, তারপরে আসছে +7। এইটা আমাদের পেয়ে গেছি
কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, আর ভ্যালু আমরা পাবো কলাম ম্যাট্রিক্সে যদি বের করি তাহলে আমাদের ভেরিয়েবল এক্স ওয়াই জেড এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 31, 26, 24। এই কলাম ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এইখানে আসবে আমাদের 31, তার নিচে থাকছে 26, তার নিচে থাকছে 24। আমরা এইভাবে ম্যাট্রিক্স ফর্মে লিখে ফেলতে পারছি। এইবার তাহলে আমাদের সলভ করতে গেলে ফার্স্ট হচ্ছে এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের এর ডিটারমিন্যান্টটা বের করতে হবে। আমরা দেখে নিই এই ডিটারমিন্যান্টটা কীভাবে বের করব। আমরা এইখানটায় লেখা আছে পুরো যেভাবে আমি ম্যাট্রিক্স ফর্মে লিখলাম। এইবার আমাদের ফার্স্ট ডিটারমিন্যান্ট অফ দিস কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে যদি আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি তাহলে আমরা ডিটারমিন্যান্ট অফ এ বের করব। ডিটারমিন্যান্ট অফ এ বের করতে গেলে 11 ইন্টু, যেভাবে আমরা জানি এই রো আর এই কলাম বাদ দিয়ে বাকিটার ডিটারমিন্যান্ট, তারপরে মাইনাস দ্বিতীয়টার ক্ষেত্রে 1 মাইনাস অফ -1 ইন্টু এই কলাম এই রো বাদ দিলে যেটা থাকছে -1, -2, -1 +7 এর ডিটারমিন্যান্ট ভ্যালু, প্লাস তৃতীয় এলিমেন্টটা অর্থাৎ -1 ইন্টু এই রো কলামটা বাদ দিলে যা থাকছে অর্থাৎ এই -1, 6, -1, 2। এইটা করে আমরা ডিটারমিন্যান্ট ভ্যালুটা পেয়ে যাচ্ছি আলটিমেটলি 401। তার মানে এইটা হচ্ছে আমার ডিটারমিন্যান্টস। এইবার আমরা ফার্স্ট হচ্ছে আমার তিনটে ভেরিয়েবল, ফার্স্ট আমি এক্স ভেরিয়েবল বের করব। তাহলে যখনই আমি এক্স ভেরিয়েবলটা বের করতে চাইবো তখন আমাকে কি করতে হবে, আমাকে এই যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের এই কলামটা এক্স ভেরিয়েবলের জন্য এই কলামটাকে বাদ দিয়ে সেই জায়গায় এই ভ্যালুকে রিপ্লেস করব। তাহলে যে ডিটারমিন্যান্টটা পাবো সেই ডিটারমিন্যান্ট ভ্যালু দিয়ে যদি আমি মূল ডিটারমিন্যান্টটাকে ওইটা দিয়ে যদি ভাগ করি তাহলেই কিন্তু আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। যেমন আমরা এই ভ্যালুটা পাচ্ছি কত, এইভাবে ডিটারমিন্যান্ট করলে আমরা পাচ্ছি 31 ইন্টু এখানে এইভাবে করে আমি একবারে দেখতে পাচ্ছি যে 1604 আসছে। তাহলে আমরা এবার কি করব, এই 1604কে আমরা 1604 যেটা বেরোলো 1604 একে আমরা ভাগ করব, ডিটারমিন্যান্ট কত বেরিয়েছে এ ম্যাট্রিক্সটার মূল ডিটারমিন্যান্টটা কত বেরিয়েছে 401। তাহলে ভাগ করলে আমরা ক্যালকুলেশন আফটার ক্যালকুলেশন 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, দিস ইজ দ্য ভ্যালু অফ এক্স। ও এখানে x1 লিখেছে, আসলে হবে এক্স। এইবার আমরা ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কি করব, ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই কলামটা থাকবে, ওয়াই ভেরিয়েবলের এই কলামটাকে আমরা এবার বাদ দেবো, বাদ দিয়ে সেই জায়গায় রিপ্লেস করব এইটা, অর্থাৎ তখন আমার ম্যাট্রিক্সটা হবে 11, 31, -1, -1, 26, -2, -1, 24, 7। এবং এরও ডিটারমিন্যান্ট ভ্যালুটা আমরা বের করে নেব। ডিটারমিন্যান্ট ভ্যালুটা আমরা যদি বের করি তাহলে আমরা দেখব ডিটারমিন্যান্ট বের হচ্ছে 2807। তাহলে আমরা যেই এই ভ্যালুটা পেয়ে গেলাম তাহলে আমার ওয়াই কত হবে, ওয়াই হবে এই 2807 যে পেয়েছি 2807, একে আমরা মূল ডিটারমিন্যান্ট এর ডিটারমিন্যান্ট অফ এ কত পেয়েছিলাম, ডিটারমিন্যান্ট অফ এ পেয়েছিলাম 401 দিয়ে ডিভাইড করলে তাহলে দেখতে পাচ্ছি আমরা 7, 4, 7, 28, দ্যাট ইজ 7। তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাচ্ছি 7। এবার আমরা জেডের ক্ষেত্রে আমরা মূল ডিটারমিন্যান্ট কী ছিল আমাদের
মূল ডিটারমিন্যান্ট যেটা ছিল সেইখানে আমরা জেডের ক্ষেত্রে এই কলামটা বাদ দিয়ে তাকে রিপ্লেস করব এইটা দিয়ে, অর্থাৎ তখন আমার এইটা হয়ে যাবে 11 - 1 31 -1 6 26 -1 -2 24। এর ডিটারমিন্যান্টটা বের করব, যেটাকে এখানে A3 দিয়ে আমরা ডিনোট করেছি। A3টা কত বেরোচ্ছে আমরা ক্যালকুলেশনটা জানি বলে এখানে এক্সপ্লেন করলাম না। ক্যালকুলেশনে A3টাও বেরোচ্ছে 2406। তাহলে আবার এই 2406কে যখন আমরা এই 401 দিয়ে ডিভাইড করব তখন আমরা Z পেয়ে যাব। তার মানে Z ইকুয়ালস টু আসবে 2406 বাই 2406 বাই 401, দ্যাট ইজ 6। তাহলে X4 Y7 আর Z6। তাহলে এইভাবে আমরা তিনটে ভেরিয়েবল থাকলে তার ক্ষেত্রেও অনায়াসেই ক্যামারস রুল অ্যাপ্লাই করে ভ্যালু বের করে ফেলতে পারছি। চারটে ভেরিয়েবল দিলেও, পাঁচটা ভেরিয়েবল থাকলেও আমরা এই সিমিলার প্রসেস মেনটেন করে বা ফলো করে আমরা কিন্তু ভ্যালুগুলো বের করতে পারি। এই ছিল আজকের মূল আলোচ্য বিষয়। আশা করি ক্যামারস রুল অ্যাপ্লাই করে আননোন ভেরিয়েবলগুলোর ভ্যালু বের করা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।